নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। সকালে উঠে পড়েছি, উঠেই নিজের কাজে লেগে পড়েছি। ঘরের কিছু কাজ সেরেই রান্নার কাজে চলে এলাম। রান্নায় আছে ভেন্ডি আলু ভাজি আর আছে মাছের ঝোল। এখন কিন্তু সকাল 7টা বাজে। রান্না বসিয়ে দিয়েছি, তার মধ্যেই ছেলের আবদার, সে ডিম খাবে। তাকে একটা ডিমের পোচ বানিয়ে দিলাম। আসলে কি বলুন তো, বাচ্চা মানুষ তো খিদে পেয়ে যায়। তারপরেই মাছের ঝোলটা বসিয়ে দিলাম। এটা হয়ে গেলেই আজকের সকালের মতো রান্নার হেসেল থেকে আমার ছুটি। তারপরেই চলে গেলাম। সকালে কিছু কাজ থাকে তো, কাচাকুচি করতে হয়, রাতের বাসি জামা কাপড় জমে যায়, সেগুলোকে কাচতে হয়। ছেলের সকালে ওই সমস্ত জামা কাপড়গুলো চেঞ্জ করিয়ে আমাদেরও চেঞ্জ করে তারপরে সেগুলোকে কাচতে দিয়ে অন্য কাজ করতে হয়। সেগুলোকে কাচতে দিয়ে দিয়েছি। রান্নার মধ্যে গিয়েও সেগুলোকে কাচছি, আবার এসে রান্না করছি। তো এইভাবেই রান্নাটা কমপ্লিট করে নেব, ওদিকে ওই কাজটাও সেরে নেব। আসলে একাকির সংসার তো, বুঝতেই পারছেন, সব কিছু নিজে হাতেই করতে হয়। তারপরে আবার তরকারিটাকে একটু দেখলাম ফুটছে। তারপরে মশলা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে আবার চলে গেলাম ওই কাচাকুচি করে স্নান করে নিজের চুলটাকে একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে দিলাম। নিয়ে আবার চলে এলাম রেডি হতে। তার মধ্যে ছেলেটাকেও স্নান করিয়ে ফেলেছি। আসলে অনেকক্ষণ থাকবো না তো ওর কাছে, মনটা কেমন জানি করে, ও খেয়েছে কিনা, ও স্নান করেছে কিনা, এই ভেবেই আর নিজের কাজে মন রাখতে পারি না। ওই জন্য ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম দিয়ে দিয়েছি। দিয়ে আবার রেডি হতে চলে এলাম। রেডি হচ্ছি, এর মধ্যে আবার ওর বাবাকে বললাম আমাকে একটু এগিয়ে দেবে তো। ও বললো দেবে। আসলে কি বলুন তো, প্রত্যেকদিনই এগিয়ে দেয়, কিন্তু ওই যে এটা আমাদের বলতেই হয় যে এগিয়ে দেবে। আসলে ও প্রত্যেক দিনই আমাকে এগিয়ে দেয়। তারপরে ও চলে গেল গাড়ির কাছে, গাড়িটা বের করতে হবে, সেখানেও তো একটু সময় যাবে, ওই জন্য ও চলে গেছে। আমি রেডি হয়ে তারপরে বেরোলাম। রেডি হয়ে নিলাম। রেডি করেছে কী বলুন তো, একটা শাড়ি পরবো, একটু একটা টিপ পরবো, একটা ভালো শাড়ি, একটা ভালো ব্লাউজ, একটা ভালো নেল পলিশ, মেয়েদের তো এটাই চাই। তারপরে একটু রেডি হয়ে নিয়ে চলে যাব। একটু পারফিউম লাগালাম, একটু টিপ পরলাম, আর সিঁদুরটা তো পরতেই হয়, ওটা যে স্বামীর দেওয়া, ওটা তো করতেই হবে। তারপর আবার ক্যামেরাম্যানকে একটু দেখালাম কেমন লাগছে, কিন্তু সেটা মুখে বললাম না, হেসে দেখিয়ে দিলাম। তারপরেই বেরিয়ে পড়লাম। প্রচণ্ড রোদ, ছাতা না নিয়ে তো বেরোনো যাবে না। ওই দেখো দাঁড়িয়ে আছে। আসলে আমাদের এই রাস্তাটা কাদা হয়ে যায়, মাটির রাস্তা তো, বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। ওই জন্য গাড়িটা অন্য একটা জায়গায় রাখতে হয়। আমাদের একটা মামাদের বাড়িতে রাখি, ওখান থেকে বার করতে ওর তো দেরি হবে, ওই জন্য ওকে আগেই পাঠিয়ে দিয়েছি। তারপর দেখো বেরিয়ে পড়লাম। কোথায় যাব সেটা কিন্তু এখনও আপনাদের বলিনি। আমি যাব স্কুলে। আর যেতে যেতে রাস্তাটাও আপনাদের একটু দেখালাম, পরিবেশটাও একটু আপনারা দেখে নিন। আসলে এখন রোদ, কখন বৃষ্টি হবে বলার নেই। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে স্কুলের কাছে চলে এলাম। ওই যে স্কুল দেখতে পাচ্ছি। এবার আমি স্কুলে ঢুকবো, ও এগিয়ে দিয়ে চলে গেল, দেখাতে পারলাম না। আসলে গরমের ছুটি কাটিয়েছি তো 1 মাস। তারপরেই দেখুন স্কুলে চলে এলাম। আর স্কুলে দেখুন 1 মাস পরে যখন স্কুলে ঢুকছি, বাচ্চাগুলো দেখুন কী করছে। ওদেরও তো একটু স্পেস দরকার হয়, ওদেরও তো একটু হাসতে দিতে হয়, খেলতে দিতে হয়। তারপরেই দেখুন, আসলে ঢুকেই কী হলো, আমার তো টাইম হয়ে গেছে। ঢুকেই দেখলাম প্রেয়ারের সময় হয়ে গেল, সবাই ছুটছে, আমিও দৌড়ালাম প্রেয়ার করতে। তারপর দেখুন প্রেয়ার যেইনি শেষ হলো, নিজেদের আবার মনের কথা থাকে, সেগুলো ওরা বলতে শুরু করলো। আসলে অনেক দিন ছুটি খেয়েছে তো, সবার সাথে সবার ভালো করে কথা হয়নি, তাই একটু কথা বলে নিচ্ছে।
আমি কিন্তু বসে গেছি ওদের সামনে। তারপরে 3 ঘন্টা 4 ঘন্টা ওদের সাথে কাটালাম। ওদের সাথে কাটানোর সময়টুকু খুবই ভালো লাগে। তারপরে বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, ছুটি করে গেল। ও তো নিতে আসলো না, ফোন করেছিলাম, বললো কাজ করছে, বাড়িতে কিছু কাজ আছে, ওটাই সারছে। আমি আবার স্কুলের একজন স্যারের সাথে চলে গেলাম বাড়িতে। যেতে যেতে রাস্তায় আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে আমাদের রাস্তাটা, এই রাস্তাটার কথা যখন বলছিলাম, বৃষ্টি হলে না কাদা হয়ে যায়, খুব সমস্যা হয়। গাড়ি, তারপরে কলের জল আনা, তারপরে যে কোনো কাজে একটু সমস্যা হয়ে যায়, হাঁটা চলারও অসুবিধা হয় কাদা রাস্তাতে। তবে এখন রাস্তা হচ্ছে, ওই যে সাইড দিয়ে পাশে পাইলিং হয়ে গেছে, রাস্তা হবে। এই দেখুন, কথা বলতে বলতে চলে এলাম বাড়িতে। আমাদের গাড়িটা দেখুন, এই যে রাস্তায় এখানে রেখে দিয়েছে পথের সামনে। এখান থেকে আবার বৃষ্টি আসার আগে নিজেদের ঘরে রাখা যাবে না, বৃষ্টি আসার সাথে সাথেই আবার ঢুকিয়ে দিতে হবে সেই মামাদের বাড়িতে, বড় রাস্তায় তুলে দিতে হবে, নাহলে আবার বের করতে সমস্যা। আর আকাশটা দেখুন, এদিকে মেঘাচ্ছন্ন আকাশ, আকাশটা কেমন সেজে উঠেছে, এই বুঝি বৃষ্টি নামবে। মেঘলা আকাশ, আর কিন্তু রৌদ্র নেই, এইবার বৃষ্টি। এতক্ষণ বাড়িতে ফিরতে নেই দেখলাম আমার নুনটা খেলা করছে, আমার দুষ্টুটা কী খেলছে দেখুন। ওর ওই যে গাড়িটা আছে, গাড়িটা নিয়ে খেলছে। দেখলেন তো, বলতে না বলতেই বৃষ্টি শুরু। তার মধ্যে আবার ঝোড়ো হাওয়াও দিচ্ছিল। মেঘলা আকাশ, যেমন কথা তেমন কাজ। দেখলেন তো, বৃষ্টি শুরু হয়ে গেল। তো আর বেশি কিছু বলবো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। বেশি কিছু বলবো না, আর কিছু বলারও নেই। অনেকক্ষণ আপনাদের সাথে সময় কাটালাম, কথা বললাম। টাটা, রাখছি, সবাই ভালো থাকবেন।